একজন শিল্পী বা অভিনেতা হওয়া যে কতটা কঠিন, এগুলো শুনলে বা এক্সপেরিয়েন্স থেকে জানলে তবে আমরা সত্যি কথাটা জানতে পারি। হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আমি এই ভিডিওটায় তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো তাণ্ডব নিয়ে কথা বলতে এসেছি। তাণ্ডব নিয়েই কথা হবে, বাট কিছু জিনিস সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে, সেগুলো দেখলে সত্যি খুব খারাপ লাগে। সত্যি খুব খারাপ লাগে। আজকে জাহিদ ইসলাম ভাইয়াকে তোমরা নিশ্চয়ই সবাই চেনো, সিনে স্পোর্টস। এমন কেউ নেই যে চেনো না। সে বড় পর্দাতেও কাজ করে, ছোট পর্দাতেও অনেক কাজ করেছে এর আগে, নাটকেও রিসেন্টলি অনেক কাজ করেছে। বাট বড় পর্দায় সাকিব ভাইয়ের সঙ্গে তোমরা তাকে অনেকবার দেখেছো। বসগিরিতে দেখেছো, রংবাজে দেখেছো, প্রিয়তমায় দেখেছো, বরবাদে দেখলে, ইভেন তাণ্ডবেও হয়তো দেখেছো তোমরা। ঠিক আছে, জাস্ট 1 সেকেন্ড, তাণ্ডবে 1 সেকেন্ড। আমার এইখানেই প্রশ্ন যে একজন প্রডিউসার, সে দিন রাত মানে 3টে সিকোয়েন্স, মানে তো দুপুর থেকে রাত শুটিং হবেই হবে, ঠিক আছে। 3টে সিকোয়েন্স শ্যুট করতে বাংলাদেশের টাকা অনুযায়ী খরচা পড়বে প্রায় 6 থেকে 8 লাখ টাকা। তো সেই 6 থেকে 8 লক্ষ টাকা মাত্র একটা সিনের জন্য, এটা কিরকম ভাই অবিচার? আমি তো বুঝলাম না। একজন অভিনেতা, সে গতকালকেও ভিডিও করেছে, জাহিদ ভাইয়া ভিডিও করেছে। জাহিদ ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। এবার জাহিদ ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো বলেই আমি তার নাম নিচ্ছি এমনটা নয়। এরকম অনেক দেখবে ভেতরে অনেক অভিনেতা রয়েছে, অনেক অভিনেত্রী রয়েছে যাদেরকে এরকমভাবে শুটিং করানো হয়, বাট সিনেমায় রাখা হয় 1 সেকেন্ড 2 সেকেন্ড। এগুলো তো সত্যি মানে তাদের জন্য একটা অপমানজনক বিষয় না? আজকে এই 3টে সিকোয়েন্সে, 3টে যে সিকোয়েন্স শ্যুট করানো হয়েছে SWAT এজেন্টদের নিয়ে, আমি তার ভিডিও থেকেই জানতে পেরেছি, গতকালকের ওই ভিডিওটা থেকে, যে 3টে সিকোয়েন্স শ্যুট করানো হয়েছে সকাল থেকে রাত পর্যন্ত। বাট একটা বড় সিকোয়েন্স ছিল যে বোম ফাটছে, ইয়ে হচ্ছে ঢাকা শহরে, সেখান থেকে রাখা হলো মাত্র জাহিদ ভাইয়াকে 1 সেকেন্ড। 1 সেকেন্ড তাকে নাকি পর্দায় দেখানো হয়েছে। ভাবো কতটা খারাপ লাগে। তার থেকে না রাখা গেলে অনেক বেটার হতো না? সে বলতেও পারতো না যে আমি তাণ্ডবে আছি। বাট রেখে ওটা তো খুব বাজে জিনিস করলো। জাহিদ ভাইয়া খুব ভালো অভিনেতা, আমি তার নাটকেও পারফরমেন্স দেখেছি, এই সিনেমাতেও দেখেছি সাকিব ভাইয়ার সঙ্গে। বরবাদে ওই সিনটা ছিল, হুট করে মানে এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গেল সাকিব ভাইয়াকে দেখে। দারুণ ভাই। আর তারা যেরকম ভাবে ফিজিক্স মেনটেন করে, সত্যি খুব মানে খরচা তো হয় তাতে। তারা জিম করে প্রতিনিয়ত একটা ক্যারেক্টারকে ভালো রকমভাবে ফুটিয়ে তোলবার জন্য। এরকমভাবে একটা ভিলেন ক্যারেক্টার, ঠিক আছে, সেটা বরবাদের কথা বলি বা প্রিয়তমার কথা বলি, আরো বিভিন্ন নাটকের ক্ষেত্রে যদি কথা বলি, বড় পর্দাটা মেন। বড় পর্দার জন্য তারা ভাই নিজেদের প্রস্তুত করছে। তো এই রকম জিনিসপত্র, সত্যি কথা বলতে তাদের থেকে যখন মানে শুনি না, খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে। গতকালকের ভিডিওটাও দেখলাম, আজকের ভিডিওটাও দেখলাম তার। এগুলো করাটা উচিত হয়নি, মানে তাণ্ডব টিমের তো অবশ্যই উচিত হয়নি। জানি না ডিরেক্টর প্রডিউসাররা কেন এরকম করলো। আমার মনে হয় না মানে এটা করাটা উচিত হয়েছে বলে। সিনেমাটা অনেকটা বড় ছিল, এর জন্যই মেন প্রবলেমটা, যে কেন এত ছোট করা হলো, 2 ঘন্টা 8 মিনিট কেন করা হলো? নিশ্চয়ই সিকোয়েন্স অনেক বড় ছিল, আরো অনেকগুলো সিন ছিল। ইভেন টিজারের মধ্যে এমন একটা সিন ছিল যেটা আমি শুনলাম নাকি ট্রেলার মানে সিনেমাটার মধ্যে নেই। ঠিক আছে, যখন আমি সিনেমাটা দেখবো তখন বলতে পারবো। বাট এই ভিডিওটায় আরো আমি বেশ কিছু কথা বলতে এসেছি। থাম্বনেলটা দেখেই বুঝতে পেরেছো যে মানে মাল্টিভার্স নাকি ইউনিভার্স, এই যে বলা হচ্ছে তাণ্ডবের ইউনিভার্স, আমরা বলছি যে একটা ইউনিভার্স ক্রিয়েট হলো তাণ্ডব সিনেমার মাধ্যমে। বাট এটা ইউনিভার্স নাকি মাল্টিভার্স? আমি একটা কমেন্ট পেয়েছি, কমেন্টটা পড়ে না আমার মাথা ঘুরে গেছে। বিশ্বাস করো বন্ধুরা, মাথা ঘুরে গেছে। আমি একটা জিনিস আন্দাজ করেছিলাম যে হ্যাঁ, এই জিনিসটা হতে পারে, এটাকে ভাই ঘুরিয়ে দেওয়া যেতে পারে। সেটা হচ্ছে শহীদুজ্জামান সেলিমের ক্যারেক্টার তাণ্ডবে। যেহেতু এই সিনেমা সুরঙ্গের সঙ্গে কানেকশন রয়েছে তাণ্ডবের মধ্যে, এটা তোমরা বুঝেই গেছো, জেনেই গেছো, সবাই জেনে গেছে, রায়ান রাফি নিজেও জানিয়ে দিয়েছে। তো এটা এখন কারোর কাছে অজানা নয়। তো সুরঙ্গে শহীদুজ্জামান সেলিমের যে ক্যারেক্টারটা, তার নাম ছিল হচ্ছে আপেল খান, ঠিক আছে। সে একজন পুলিশ অফিসার, ঠিক আছে। এবার তাণ্ডবে শহীদুজ্জামান সেলিম রয়েছে, বাট তার নাম আপেল খান নয়। তার নাম কিন্তু আপেল খান নয়। এবং সে এইখানে একটা অন্য ক্যারেক্টার প্লে করছে, ঠিক আছে। সেই ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি আমাকে একজন লিখেছে আইজিপি। তার নাম হচ্ছে সাবেক আইজিপি আচ্ছা, আইজিপি রফিকুল্লাহ। তার নাম হচ্ছে রফিকুল্লাহ। তো আপেল খান ওইখানে একটা ক্যারেক্টার, এখানে রফিকুল্লাহ, তার মানে দুটো ক্যারেক্টার ডিফারেন্ট। এবার এই দুটোকে মিল করানো যেতে পারে, যদি ডিফারেন্টও হয়ে থাকে তাহলে মিল করিয়ে দেওয়া যেতে পারে যমজ ভাই হিসেবে। এটাই একমাত্র উপায়, এছাড়া উপায় নেই। যমজ ভাই বলে দেওয়া হলো, ব্যাস। কিন্তু না, এইখানেই গল্প শেষ নয়।
আরও 3খানা গল্প বাকি রয়েছে, এবং আরও 3খানা গল্প শুনলে তো তোমাদের মাথা হয়তো ঘুরে যেতে পারে, ঠিক আছে? মানে কি বলবো আর, মানে বেকার বেকার এরকম না জেনে ইয়ে করাটা ঠিক হয়নি। রোহিত শেঠির কপ ইউনিভার্স নিশ্চয়ই তোমরা সবাই দেখেছো। তো ওইখানে না ক্যারেক্টারের সব গোলমিল, মানে এই ক্যারেক্টার সূর্যবংশীতে রয়েছে, এই ক্যারেক্টারই আবার ইয়েতে রয়েছে, সিংহাম রিটার্নসে রয়েছে, ঠিক আছে? মানে এই ক্যারেক্টারটাই আবার ওইখানে, এই ক্যারেক্টার এরা এইখানে এরকম গোলমাল পাকিয়ে ফেলেছে অলরেডি রোহিত শেঠি কপ ইউনিভার্সে। তো সেরকমই রাইহান রাফি এরকমভাবে জিনিসগুলোকে না ইয়ে করে কেন যে করলো সুরঙ্গের সঙ্গে ইউনিভার্স, আমি তো এখন আমার মাথা ঘুরছে এই কমেন্টটা পড়ে। আমাকে একজন সাবস্ক্রাইবার কমেন্টটা করেছে, শোনো আমি পড়ে বলছি, ঠিক আছে? বলছে এই একটা মুভিতে এত এত প্লট হোল থাকলে সিনেমাটিক ইউনিভার্স বানানো কিভাবে সম্ভব? স্বাধীন ঢাকায় এসে যার বাসায় ওঠে সে সুরঙ্গে ছিল একজন ট্রাক ড্রাইভার। এটা আমারও মাথায় ক্লিক করেছিল যে মেহেদী হাসান পিয়াল ভাইয়া, সেও ভিডিও করে, মেহেদী হাসান পিয়াল ভাইয়া সে তো সুরঙ্গে ছিল ট্রাক ড্রাইভার, সে এই সিনেমাটাতে রয়েছে। আর তাণ্ডবে বিরাট বাড়ির মালিক, তাও 8 বছর আগের সিন দেখানো হয়েছে, সে আবার স্বাধীন রে ফ্রিতে থাকতেও দেয়। আর এই জোকিং উইথ মি, এত বড় বাড়ি থাকতে সে ট্রাক কেন চালায়? এই বিষয়টা রাইহান রাফি কিভাবে সলভ করবে? আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারটা তাও সলভ করার মতো আমার মনে হয়। ট্রাক চালাতে পারে, বা এমন একটা অবস্থা হলো যে ট্রাক তাকে ইয়ে করতে, মানে সুরঙ্গের ঘটনাটা আর কি ইয়ে করা হয়েছে, পরে বলা হচ্ছে, কারণ স্বাধীনের ব্যাপারটা ওটা অনেক আগের ঘটনা, এরকমই বলছে আর কি। আমি তো এখন পুরোপুরি মানে দেখিনি, এখানে বলা হচ্ছে 8 বছর আগের সিনে দেখানো হয়েছে। তো যাই হোক, এবার বলছে মনির আহমেদ শাকিল তাণ্ডবে আমজাদ মনসুর, আর সুরঙ্গে ব্যাংক ম্যানেজারের গাড়ি চালক। হায় কপাল! মানে সিয়াম আহমেদের বাবার যে ক্যারেক্টারটা আমজাদ মনসুর, সে ছিল সুরঙ্গেতে ব্যাংক ম্যানেজারের গাড়ির চালক, আর তাণ্ডবে হয়ে গেছে এত বড় ব্যবসায়ী। তাণ্ডবে সে অনেক বয়স্ক কিভাবে হয়ে গেল? আবার তার একটা ছেলেও আছে আরমান মানসুর, সিয়াম, যে কিনা যথেষ্ট প্রাপ্তবয়স্ক, প্রায় মাসুদের বয়সী, আর ড্রাইভার থেকে এত বড় বিজনেসম্যান, সিরিয়াসলি কেমনে কি? সাবস্ক্রাইবার ভাইয়া লিখেছে। তারপরে অশোক বেপারি তাণ্ডবে সোয়াট লিডার আর সুরঙ্গে ব্যাংক ম্যানেজার। একই ব্যক্তি একই ইউনিভার্সে দুইটি গুরুত্বপূর্ণ পদে থাকা কিভাবে সম্ভব? অশোক বেপারি তাণ্ডবে সোয়াট লিডার আর সুরঙ্গে ব্যাংক ম্যানেজার, ভাবো। তাও পদ দুইটা দুই মেরুর, উপরের দুইটা কিভাবে সলভ করবে জানি না, তবে এটা সলভ করতে ভাই মাল্টিভার্স দরকার হবে। এখানে সাবস্ক্রাইবার ভাই লিখেছে। আচ্ছা, তারপর হচ্ছে শহীদুজ্জামান সেলিম সুরঙ্গে ইন্সপেক্টর আপেল খান আর তাণ্ডবের সাবেক আইজিপি রফিকুল্লাহ। মানে মানে আর কি বলবো ওটা। যাই হোক, এটা সলভ করতেও মাল্টিভার্স দরকার হবে, তা না হলে যমজ ভাই বানাতে হবে। আমি তোমাদের বলেইছিলাম যমজ ভাই, এটা তো মিলিয়ে দেওয়া যাবে যমজ ভাই হিসেবে। আমি কি তুমি ওয়েব সিরিজে ভিকি জায়েদ আব্দুল্লাল সেন্টুকে দারোয়ান বানায় অন্য ইউনিভার্সে। রাফি কি ধরনের কিছু প্ল্যান করতেছে? নিশ্চয়ই না। যাই হোক, বাইরের দেশে একটা সিনেম্যাটিক ইউনিভার্সের মুভি আসে 2 থেকে 3 বছর পর, তাড়াতাড়ি আসলেও সেটার হয়তো রাইটার, পরিচালক ইত্যাদি ভিন্ন থাকে। আমাদের রাফি সাহেব বছর বছর যাই হোক, এগুলো বললে হয়তো আমার ভিডিও হয়তো কপিরাইট চলে আসতে পারে, আমি আর এগুলো উচ্চারণ করছি না। যাই হোক, সাবস্ক্রাইবার ভাই যেই কথাটা লিখেছে একেবারে আমি সহমত পোষণ করছি, ঠিকঠাক কথা বলেছে। এই জিনিসগুলো একটু ধ্যানে রাখা উচিত ছিল। রাইহান রাফি যেহেতু খুব ভালো একজন ডিরেক্টর, প্রফেশনাল ডিরেক্টর ভাই, সত্যি কথা বলছি, সে প্রি প্রোডাকশন করে অনেক ধরে বুঝে, বাট এই জিনিসগুলো কি করে সম্ভব? এটা কি করে ইউনিভার্সের মধ্যে পড়ছে? আর যদি এটা ইউনিভার্সই বলতে হয় তাহলে তো আমি ভাই বলবো রোহিত শেঠির কপ ইউনিভার্সের মতো ভাই, মানে ক্যারেক্টারের ভাই গোলমাল করে দিয়েছে। আমার এই সমস্ত ইউনিভার্সিতে একদম ভাল লাগে না। মানে সত্যি কথা বলতে, যেখানে ক্যারেক্টারের ভাই গোলমাল সেখানে কি তুমি বুঝবে? আজকে শহীদুজ্জামান সেলিম এইখানে একটা ক্যারেক্টার, ওইখানে একটা ক্যারেক্টার। আবার মেহেদী হাসান পিয়াল ভাইয়া ওইখানে একটা ক্যারেক্টার, এইখানে একটা ক্যারেক্টার। তারপরে সোয়াট লিডার সে ওইখানে একটা ব্যাংক ম্যানেজার, এইখানে ভাই আবার আর একটা ক্যারেক্টার, সিএম এর বাবা। আবার ওই আরো একজন যে ক্যারেক্টার, কি যেন নামটা ছিল, এই যে মনির আহমেদ শাকিল, সে ছিল ওখানে ব্যাংক ম্যানেজারের গাড়ি চালক, আবার এইখানে হয়ে গেল ওই যেটা আর কি বললাম অশোক বেপারি সোয়াটের লিডার, আবার ওইখানে হয়ে গেল ইয়ে ব্যাংকের ম্যানেজার। এরকম হচ্ছে ব্যাপার, এই হচ্ছে বিষয়। জানি না এই বিষয়টা কতজন ধরতে পেরেছে, বাট আমাকে একজন কমেন্ট করলো, তার জন্যই ভিডিওটা ইয়ে করলাম, যে ইউনিভার্স নাকি মাল্টিভার্স। দেখো, যে যাই করুক না কেন, সাকিব ভাইয়ের সিনেমা বলে হয়তো চলছে, মানে সাকিব ভাই আছে বলেই হয়তো সিনেমা এরকম রেসপন্স, বাট এটা অন্য সিনেমায় হলে এরকম জিনিসটা হতো না, এই লেভেলের রেসপন্স হতো না, আর সবাই বুঝেও যেত। সত্যি কথা বলতে ট্রোলই হতে হতো একটা পক্ষকে, মানে একটা জায়গা থেকে ট্রোলই হতে হতো। আর এই জিনিসটা করেছে টিম, তাণ্ডব টিম,
এটা তো অবশ্যই ডিরেক্টরের ধ্যান রাখার কথা। ডিরেক্টরই এই জিনিসটা করেছে। আমি যেটা শুনলাম জাহিদ ভাইয়া নিজের ভিডিওতেই বলেছে যে রাইহান রাফি নিজেই নাকি জাহিদ ভাইয়ার সিনটাকে বাদ দিয়ে দিয়েছে। বাট সাকিব ভাইয়ার জন্যই মানে রেখেছে ওই একটা সিন। জানি না এটা কেন করলো? একজন শিল্পীকে দিয়ে সারাদিন অভিনয় করিয়ে এটা তো শিল্পীর মান সম্মান কোথাও গিয়ে জড়িত না? তুমি ৩ টে সিকোয়েন্স শুট করো তার মধ্যে রাখছো একটা সিকোয়েন্স, একটা সিন ১ সেকেন্ডের। এটা অন্যায়। এটা অন্যায়। তুমি ভাই বড় পরিচালক হতে পারো। বাট অহংকার আনাটা ভুল। মনের মধ্যে অহংকার তৈরি হওয়াটা ভুল। আর এটা হলে তো পতন একদিন না একদিন হবেই হবে। যাই হোক, কিছু কথা বলার ছিল, সেটা এই ভিডিওতেই বলে দিলাম। তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও এবং অবশ্যই তোমাদের নিজস্ব বাকস্বাধীনতা রয়েছে। এখন তো আমরা নিজস্ব বাকস্বাধীনতাও প্রকাশ করতে পারি না। কারণ বাকস্বাধীনতা প্রকাশ করতে গেলেই কপিরাইট স্ট্রাইক চলে আসে। সেটা একটা ছবিতেও চলে আসতে পারে, একটা ভিডিওতেও চলে আসতে পারে। কতটা রিস্কি এই প্ল্যাটফর্মটা ভাবো। ইউটিউব ভাবে যে সবাই ভিডিও করলে নাকি পয়সা রোজগার হয়। ফেসবুকে সবাই ভিডিও করলে পয়সা রোজগার হয়। ভাই না, ভাই মানে তুমি যদি ডিরেক্টর, প্রোডিউসারের যদি খিলাফে চলে যাও, বিরুদ্ধে চলে যাও না, তোমার স্ট্রাইককে তো বেশিক্ষণ সময় লাগবে না। এই হচ্ছে বিষয়, এই হচ্ছে প্ল্যাটফর্ম। এইটাকে বলা হয় ওপেন প্ল্যাটফর্ম। যাই হোক, তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।